আমার নাম চুষা মস্তা। একবার চুষলে কাঠি বের করে ছাড়ি। এইবার এটা হাতে লি। তুই জানিস আমার হুঙ্কারে কত জন? না। তাহলে দেখ। দেখ আমার হুঙ্কারে কত জন। কিন্তু হাড়িটা তো আমার হুঙ্কারে হাড়ি ভেঙে যায় আর তুই আমার সাথে বেইমানি করছিস? বেইমানি আমি করিনি, বেইমানি তো তুমি করছো। কি? হাড়িগুলো তো ও ইট মেরে ভাঙলো। হাড়িগুলো আমার টাকায় কেনা, ওকে টাকা দিয়ে আমি পুষছি, হুঙ্কার আমি ছাড়ছি। হাড়িগুলো কিভাবে ভাঙলো তুই টাকার কেনা? কি সমস্তান, ও হলো রফিক। এ শালা এবারও হপ্তা দেয়নি। কি? এই শালা এবার হপ্তা দেয়নি? এই শালাকে পৃথিবীতে আউট কর দে। এই তুই ব্যাট বল নিয়ে আয় আর যা তুই উইকেট নিয়ে আয়। এসব কি হবে? কেন? ওকে ব্যাট করতে দিব আর আমি বল করে আউট করে দিব। না না, আমি বল করব। বুঝা কালু বুঝা, এদেরকে একটু বুঝা। সব থেকে আমার হাতে এম বেশি, বল আমি করবো। হট যা শালা চুপ কর শালা, গরু ছাগলের বাচ্চা। তোকে গরু বললো। না না, আমাকে ছাগল বলিছে, ওকে গরু বলিছে। না তোকেই গরু বলেছে। তোকে বলিছে। না তোকেই বলেছে। তোকেই বলিছে। না তোকেই বলেছে গরু। তোকেই বলিছে। হট, তোকে বললো। না তোকেই গরু বলেছে। মেরে মাথা ফাটিয়ে দেবো। আমাদের আমাদের মারবি, মাথা ফাটাবি। তোকে মেরে ফেলবি রে। লে দিলে দিলে আর মারবি। আমি ওই তালে। আর মারবি দিলে আর মারবি আর বলবো না আর মারবি। এই সব ভোট নে সব ছাড় রে। লাগছে লাগছে বই দেবো, থামবে। আরে লাগছে লাগছে। তাড়াতাড়ি আমার মন ভালো করার ব্যবস্থা কর। মনের অসুখ খুব খারাপ ভাই। হ্যাঁ, মলমেও সারবে না, আবার ট্যাবলেটেও ঠিক হবে না। ইঞ্জেকশন দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ না, চ ইঞ্জেকশন দিগা। কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, চুষা মস্তানের মন ভালো করার ওষুধ আমি নিয়ে এসেছি। বস্তায় করি কি এনেছিস? কই দেখি, বের কর। আপনাকে নাচ দেখাবে, আমরা একটা মেয়ে তুলে নিয়ে এসেছি। ওর ভিতরে মানুষ আছে? আসলে অজ্ঞান করে এনেছি তো, তার জন্য নড়াচড়া করছে না। ও নদীর ধারে নাচছিল, তাই ভাবলাম এত সুন্দর নাচ আপনাকে তো না দেখালে হবে না, তাই অজ্ঞান করে নিয়ে আসলাম। ঠিক আছে, খোল দেখি।
বিউটিফুল। এই পানি লাই, চোখে মুখে পানি দে, হ্যাঁ। এই জ্ঞানটা ফিরা যা। কি হলো চুষা মস্তান? আমি না ওর প্রেমে পড়ে গেছি, সত্যি তুই সবাস? এ তো ভালো খবর। হ্যাঁ। কিন্তু ও যদি জ্ঞান ফিরে দেখে আমি মস্তান ডাকাত, তাহলে কি ও আমাকে বিয়ে করবে? তাহলে উপায়? আইডিয়া! কি আইডিয়া, কি আইডিয়া? শুন 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 শুন। এবার ওর মুখে পানি চাপ কর, বুঝলি? মার মার, ধর ধর ধর। তোমরা কারা? আমরা এই জঙ্গলের ডাকাত। আমরা তোমাকে কিডন্যাপ করে এনেছি। তোমরা খুব বড় ভুল করছো। কি ভুল করছি কিরণমালা? কি বলে রে? তোমরা জানো আমি কার বোন? এই চুপ কর। এই তোর বাড়িতে ফোন লাগা, দিয়ে 5 লাখ টাকা আনতে বল। তা না হলে তোকে পুরো শেষ করে দেব। ওরে বাবারে! এই পালা, পালা, পালা রে, পালা। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। আমি আপনাকে বাঁচালাম, আমাকে ধন্যবাদ দিবেন না? আপনি আমাকে বাঁচাননি, আপনি ওদেরকে বাঁচিয়েছেন। আমার কিছু হলে আমার ভাই ওদের সব কটাকে মেরে ফেলতো। আপনি কার বোন? আমি হলাম গালকাটা মদনের বোন। আপনি গালকাটা মদনের বোন? হ্যাঁ। আপনি চেনেন আমার ভাইকে? না তো, আসলে আমি একটা সাধারণ মানুষ। আচ্ছা, আপনি কি করেন? আমি স্কুলে মাস্টার। স্কুলের মাস্টার? তার মানে তো আপনি ভদ্রলোক। কেন? আসলে আমার ভাইয়ের ইচ্ছা একজন ভদ্রলোকের সঙ্গে আমার বিয়ে দেবে। তাই? আপনাকে না আমার খুব পছন্দ, আপনি আমাকে বিয়ে করবেন? আপনি সত্যি বলছেন? কিন্তু কোনো কিন্তু না, চলুন আমার সঙ্গে। ওই যা, শেরপুল শোরুমওয়ালার টাকাটা নিয়ে আয়। ওই শালা তো টাকা দিতেই চাইছে না। শালা আজ যদি টাকা না দেয় তাহলে ওর একদিককার গাল কেটে নিবি। যা। ঠিক আছে বস, এই চ। আয় বোন আয়। এই ছেলেটাকে জানো ভাই, আজ কয়েকটা গুন্ডা আমাকে তুলে নিয়ে গেছিল। কি? এই ভদ্রলোক আমাকে বাঁচিয়েছে। ভদ্রলোক? হ্যাঁ ভাই, এ হলো স্কুলের মাস্টার। মাস্টার? হ্যাঁ মানে জানো ভাই, আজ এই ভদ্রলোক না থাকলে আমার যে কি হতো। বলছি তোমার বাড়িতে কে কে আছে? কেন বলুন তো? আমার বোনের জন্য একটা ভদ্র ছেলে খুঁজছিলাম, তোমার সাথে আমার বোনের বিয়ে দিতে চাই। কি রে চাই না? তুই রাজি তো? রাজি। আমিও রাজি। তাহলে আমরা কালকেই যাচ্ছি তোমাদের বাড়ি বিয়ের কথা বলতে। কি হলো? আমার কেউ নাই। কেউ নয়? তাহলে কথা বলবো কার সঙ্গে? আছে আছে,
আমার একটা বড় বোন আছে। তাহলে তোমার বড় বোনের সঙ্গেই কথা বলবো। না না, আপনাদের যেতে হবে না, আমি আমার বড় বোনকে নিয়ে আপনাদের কাছে আসবো। সে তো আরো ভালো কথা। তাহলে কালকেই চলে এসো আমাদের বাড়িতে তোমার বোনকে নিয়ে। না না, আমি পারবো না, তোরা অন্য কাউকে দেখ। তোকে পারতে হবে, না হলে আমি মরে যাব। তুই শুধু একবার তুষাটনের বোন সেজি ওই গাল কাটা মদনার সাথে দেখা করে আয় বোন। হ্যাঁ বোন, এইটুকু উপকার কর বোন, কর বোন। তুই রাজি হয়ে যা ময়না। একবার বিয়ে হয়ে গেলে ওই গাল কাটা মদ না কিছুই করতে পারবে না। কিন্তু ওই গালকাটা মদনা যদি জেনে যাই আমি তোর বোন না, তাহলে কি হবে? কি আবার হবে? জানতে পারলে তোর একদিককার গাল কেটে নিবে। ওরে বাবা রে! থাম বোন, থাম। থাম বোন, থাম। বোন, যাস থাম না বোন, বোন, থাম বোন, থাম, থাম, থাম বোন, থাম বোন। ভাই, ওরা চলে এসেছে। মদন ভাই, এটা আমার বোন। কি যেন জিজ্ঞাসা করবো বলছিলেন? ও এই, হ্যাঁ, কি কি যেন বলবো বলছিলাম। ভাই, আমাদের বিয়ের কথা। এই ফাইনাল ফাইনাল, বিয়ে ফাইনাল ফাইনাল? ফাইনাল। আমার বোনের সঙ্গে আপনার ভাইয়ের বিয়ে ফাইনাল। আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। বলছি আপনার বিয়ে হয়ে গেছে? না, কিন্তু কেন? বলছি ভাই, আমি ওকে নিয়ে একটু ছাদে ঘুরতে যাব। অবশ্যই যা। চলো। আমিও যাব। এই না না, আপনি কোথায় যাবেন? আপনি প্রথমবার আমার বাড়িতে এলেন। না, ঠিক আছে। বলছি আপনাকে একটা কথা বলবো। বলুন। আমার খুব লজ্জা লাগছে। তাহলে থাক, এই বলতে না, হবে না। শুনুন। বলুন। বলছি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ, প্রথম দেখাতে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এই আপনি কি বলছেন? এই তুমি রাজি হয়ে যাও ময়না। আমার বোন তোমার ভাই, তোমার ভাই আমার বোন, আমার বোন, এই চারজনে একসঙ্গে বিয়ে করে ফেলবো। আমি এখন আসছি। কি? তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? কি করব বলো, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। সত্যি কথা বললে কি তুমি আমাকে বিয়ে করতে? ভাই যদি জানতে পারে তুমি একটা গুন্ডা, তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে কখনোই দেবে না। তার মানে তোমার কোনো আপত্তি নেই তো? আসলে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি মস্তানি ফস্তানি বাদ দিয়ে একবারে ভদ্রলোক হয়ে যাব। সত্যি? তুই আমাকে কোথায় নিয়ে এসে ফেললি? কেন, কি হয়েছে? মদন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। কি? সত্যি ভাই তোমাকে বিয়ে করব বলেছে? হ্যাঁ। এখন যদি ও জানতে পারে তুই আমার সত্যি করে বোন না, তাহলে তো আমাদের বিয়েটাই হবে না। আইডিয়া! কি? ময়না বোন, তুমি এক কাজ করো, তুমি ভাইকে বলো একজন সৎ ভদ্রলোক ছাড়া তুমি বিয়ে করবে না। তাতে কি হবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আচ্ছা। কি হলো ময়না, তুমি ওখান থেকে চলে এলে কেন? ভাই শোনো। কি হলো বল। তুমি ময়না বোনকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি রে বোন। কিন্তু ওরা ভদ্র মানুষ, যদি জানতে পারে তুমি একটা গুন্ডা, তাহলে তোমাকে বিয়ে করতে চাইবে? তাহলে কি হবে? এক কাজ করো, কি? তুমি যে খারাপ মানুষ সেটা ওকে বলো না। তুমি ভদ্রলোক সেজে ওকে বিয়ে করে নাও। আমি ওকে ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি সব রকম মিথ্যে কথা বলতে পারি। ব্যাস, তাহলে আর চিন্তা কি? ময়না বোন, তুমি কেমন ছেলে বিয়ে করতে চাও? আমি একজন সৎ ভদ্রলোক পেলেই হবে। হ্যাঁ, ভাই একদম ঠিক বলেছে। আসলে গুন্ডা মস্তান আমি একদম পছন্দ করিনি।
আমার ভাই খুব সৎ মানুষ, জীবনে কাউকে একটা থাপ্পড়ও মারেনি। রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়, তাই না ভাই? হ্যাঁ, তাই তো আমি একেবারে খাঁটি ভদ্রলোক। সত্যি? একদম সত্যি। তাহলে আমি বিয়ে করতে রাজি। তাহলে তো ভালোই হলো। সামনে বুধবারে তোমাদের বিয়ে। শুধু আমাদের না, তোমাদেরও বিয়ে হবে একই দিনে। একদম ঠিক বলেছো। মৌলানা সাহেব, তাহলে এবার বিয়ে পড়ানোটা শুরু করেন। বদর ভাই, এরা তোমাকে মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, ও কোনো মাস্টার কিচ্ছু না। এ কি বলছিস তুই? হ্যাঁ, ও হলো চুষা বস্তান। চুপ কর, না হলে এক্ষুনি একদিককার গাল কেটে নেব তোর। বিশ্বাস না হলে ওদের চেলাদের জিজ্ঞেস করো। ও সত্যি বলছে? হ্যাঁ, ও ঠিক বলছে। এত বড় ধোকা! ভাই তুমি শান্ত হও। তুই চুপ কর। এই, তুই এখান থেকে বেরিয়ে যা এক্ষুনি। মদন ভাই, একটু শুনুন। তুই চুপ কর। কোনো মস্তান ফস্তানের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাই বলে মিথ্যে বলবে? ভালোবাসার মানুষকে পেতে ওরকম সবাই মিথ্যা কথা বলে। চাই না, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কথা দিচ্ছি আর কখনো খারাপ কাজ করব না। চাই না? তুই ভেতরে যা। আপনি ওকে কিছু বলবেন না, আমি চলে যাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় মিথ্যা কথা বলনি? আপনি নিজেই গুন্ডা হয়ে ময়নাকে সথাওয়ার নাটক করেননি? সেটা তো আমি ওকে পাওয়ার জন্য মিথ্যে বলেছি। চুষামস্তানও তো আপনার বোনকে পাওয়ার জন্যই মিথ্যা কথা বলেছে। আমার ভাই তো চাইনাকে সব সত্যি কথা বলেই দিয়েছিল, আর তুমি তো আমাকে শুধু মিথ্যেই বলে গেলে। ভাই তুমি ওকে একটা সুযোগ দাও, ও ভালো মানুষ হয়ে যাবে। আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম বাকি জীবনটা ভালোভাবে ভদ্রলোকের মতো সবাই মিলে কাটাবো, কিন্তু তুমি আমার সব স্বপ্ন কেড়ে নিলে। থাম ভাই, আমিও যাব। থামো। এই বিয়েতে আমি রাজি, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। আজ থেকে আমরা গুন্ডা মস্তানি ছেড়ে সৎ মানুষের মতো জীবনযাপন করব। দাঁড়া, আমি তোদের হাতটা মিলিয়ে দিচ্ছি। আমি এটা ইচ্ছা করেই করেছিলাম। আমি চেয়েছিলাম তোদের বিয়েটা সত্যিটা জানার পরেই হোক।